প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন যে অনিবন্ধিত মোবাইল এবং অনিবন্ধিত সিম কার্ডগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে অনেকেই কিন্তু আপনারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এটা নিয়ে তেমন আসলে দুশ্চিন্তার কিছু নাই। আমি বারবার আপনাদেরকে একটা মেসেজ দেব, আমরা সবসময় চেষ্টা করব বৈধ পথে কাজ করার জন্য এবং বৈধ জিনিস ব্যবহার করার জন্য। অবৈধ কোনো কিছু আমরা ব্যবহার করব না এবং অবৈধ কোনো কিছু কিন্তু আসলে ভালো না। অবৈধ জিনিস থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একজন মানুষের নামে পাঁচটির বেশি সিম ক্রয় করা যাবে না। তাহলে আপনারা আর যাদের নামে ইতিমধ্যেই 5টির বেশি সিম রয়েছে, যেগুলো সচল রয়েছে কেবলমাত্র সেগুলোই ঠিক থাকবে, আর যেগুলো সচল নেই সেগুলো হয়তো পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই অতিরিক্ত সিম রয়েছে তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে 5টি সিম আপনি মনে করেন যে প্রয়োজন, যে নাম্বারগুলো দিয়ে আপনি সকলের কাছে কথাবার্তা বলেন বা যোগাযোগ করেন, সেই নাম্বারগুলো সচল রেখে বাকি সিমগুলো আপনার উচিত হবে নিজে থেকে বন্ধ করে দেওয়া। তাহলে অটোমেটিক্যালি বন্ধ হবে না। দেখা গেল যে অনেক সময় আপনার যেটা প্রয়োজন সেই সিমটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা, আপনারা যেটা করবেন, আপনাদের নামে 5টি করে সিম রেখে যেগুলো প্রয়োজন, যে সিমগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো রেখে বাকি সিমগুলো নিজেরা গিয়ে অফ করে দেবেন, কাস্টমার কেয়ারে গিয়ে অফ করে দেবেন, অথবা এগুলো কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এখন থেকে একজন ব্যক্তি কখনো পাঁচটা বেশি সিম সে এক নামে বা একটি ভোটার আইডি কার্ড দিয়ে কখনো সে ক্রয় করতে পারবে না। দ্বিতীয়ত, মোবাইল ফোনের ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা শুনেছিলাম যে ডিসেম্বরের আগে ক্রয়কৃত ফোনগুলো যে সিম ব্যবহার করে সেই সিমধারীর যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী মোবাইলগুলো কিন্তু অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাট এখন থেকে মানে জানুয়ারি থেকে যে ফোনগুলো ক্রয় করা হবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হবে না, সেগুলো কিন্তু অবশ্যই আপনার অবশ্যই কিন্তু সেগুলোকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাই প্রিয় বন্ধুরা, যারা আনঅফিসিয়ালি ফোনগুলো বিগত দিনে ক্রয় করেছেন তারা কিন্তু কখনো এই আনঅফিসিয়ালি ফোনগুলো ক্রয় করবেন না। আপনার একটু যদি প্রাইস বেশি হয় আপনি অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন এবং অথরাইজ যে শোরুমগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা ফোনগুলো ক্রয় করবেন। এবং অবশ্যই আপনার দেখবেন মোবাইল ফোনের প্যাকেটের উপরেই কিন্তু লেখা থাকে যে আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত কিনা একটু যাচাই করে নিন। হ্যাঁ, দেখবেন আপনার মোবাইল সেটের উপরে নাম্বার দেওয়া আছে, সেখানে একটা SMS করে আপনার IMEI নাম্বার দিয়ে SMS করে কিন্তু ফিরতে SMS আপনি জানতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি রেজিস্ট্রেশনকৃত কিনা। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা বৈধ ফোন কিনবেন এবং অফিসিয়ালি যে ফোনগুলো রেজিস্ট্রেশনকৃত রয়েছে সেগুলো কিনবেন, অবৈধ কোনো ফোন কিনবেন না, আনঅফিসিয়ালি কোনো ফোন কেনা থেকে আপনারা বিরত থাকবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।